সেই ৩০০ রান করার অ্যাবিলিটি আমরা সেকেন্ড ওডিআইতেও যেটা দেখছি পাকিস্তানের এগেনস্টে, যে আমরা যদি পরে ব্যাটিং করি, প্রতিপক্ষ যদি একটু বেশি রান করে ফেলে, সেক্ষেত্রে আমাদের ব্যাটিং অর্ডারটা আসলে সেভাবে হিসেব কষে এগোতে পারাটাই একটা দুর্বলতা দেখা গেছে। অর্থাৎ ব্যাটিংয়ের এই দুর্বলতাটা, অর্থাৎ লম্বা ইনিংস খেলতে পারা, এটাতে এখনো দুর্বলতাটা রয়ে গেছে কিনা, স্পেশালি যদি আমরা অন্যান্য দেশের টিমগুলোর কথা হিসেব করি। দেখেন, এটা একটা হ্যাবিট। আপনার জাস্ট রাতারাতি যাবেন আর হবে না, এটা প্রচুর ম্যাচ খেলতে হবে। আপনি যদি দেখেন যে লাস্ট কোভিড হওয়ার পরে 2020-এর পরে কিন্তু সব জায়গায় টি-20 টুর্নামেন্টটা বেশি হচ্ছে, টি-20 ম্যাচটা বেশি হচ্ছে, ওয়ান ডে ক্রিকেটটা কিন্তু কম হয়। আমরা যখন খেলতাম আমাদের প্রত্যেকটা সিরিজের কিন্তু মাঝখানে, যেমন টেস্ট ম্যাচ খেললে আমাদের 3 দিনের একটা প্র্যাকটিস ম্যাচ হতো, টেস্ট ম্যাচ শেষ হওয়ার পরে একটা প্র্যাকটিস ম্যাচ খেলতাম ওয়ান ডে ক্রিকেট খেলার আগে। তো এখন কিন্তু এই সময়টা কমে গিয়েছে আপনি যদি ওভারঅল দেখেন। তো অবশ্যই সেকেন্ড ম্যাচটা আমারও খারাপ লেগেছে অ্যাজ এ ব্যাটিং কোচ হিসাবে। আমার কাছে মনে হয়েছে যে 3টা উইকেট পড়তেই পারে শুরুতে, কিন্তু লিটন এবং তৌহিদ হৃদয় যেভাবে ব্যাটিং করছিল ততক্ষণ কিন্তু মনে হচ্ছিল গেমে আছি আমরা। কারণ লিটন ক্যাপেবল যে 120-140 করার মতন প্লেয়ার। যদিও সে অনেক দিন পরে হয়তো বা ওয়ানডে টিমে এসেছেন, অসাধারণ ব্যাটিং করেছিল, কিন্তু ওই সময়টা যদি ওই 41-এর জায়গায় যদি 120 করতো, এই ম্যাচও কিন্তু জেতা সম্ভব। তো ওই আত্মবিশ্বাসগুলোই আমাদের প্লেয়ারদের মধ্যে আস্তে আস্তে আসছে, যে তারা একাই ম্যাচ জিতাতে পারে। আপনি যদি নেক্সট ম্যাচে দেখেন যে নকআউট গেমে তানজিম তামিম ব্রিলিয়ান্ট ব্যাটিং করেছেন, সাইফের ওই 36 রানটা আমি বলবো যে ব্রিলিয়ান্ট ব্যাটিং, যা ওপেনিং পার্টনারশিপে 100 রান। তো আস্তে আস্তে ফার্স্ট ইনিংসটা ভালো করছেন, সেকেন্ড ইনিংসে ভালো করতে হলে একটু সময় দিতে হবে, কিন্তু এই প্লেয়াররা ক্যাপেবল আমি মনে করি।